আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত একটি ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 1-এর একটা সুন্দর কবিতা পড়েছিলাম, বুকস কবিতা, যেটা একজন বিখ্যাত কবি ইলিয়নর ফার্জিয়ানের লেখা। ওই ভিডিওতে আমরা বুকস কবিতাটি বাংলা অর্থসহ এবং বাংলা এক্সপ্লানেশন সহ পড়েছিলাম। তো তোমাদের মূলত কবিতা থেকে প্রশ্ন আসবে, 8টি প্রশ্ন আসবে এবং সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে এবং তোমরা কি উত্তর দিতে পারো। আমি বই থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখাবো। প্রথমটা খেয়াল করো, What do books bring to us according to the poet? অর্থ হচ্ছে বুকস কবিতা অনুযায়ী বই আমাদের জন্য কি আনে। এখন অ্যান্সারটা দেখো তোমরা। According to the poem, books brings world of wonder to us. বুক কবিতা অনুযায়ী বই আমাদের কাছে বিস্ময়ের জগৎ নিয়ে আসে। পরের প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন অন ওপেন্স অ্যান্ড লুক অ্যাট এ বুক? যখন কেউ একটি বই খোলে ও দেখে তখন কি ঘটে? অ্যান্সারটা দেখো, হোয়েন সামওয়ান ওপেন্স অ্যান্ড লুক অ্যাট এ বুক, new ideas and people rise in his or her mind. যখন কেউ একটি বই খোলে ও দেখে তখন তার মনের মধ্যে নতুন ধারণা ও মানুষের ভাবনা উদয় হয়। এরপর আরেকটি প্রশ্ন দেখি আমরা, হোয়াট মেল্টস অ্যাওয়ে when we read a book? মেল্ট অ্যাওয়ে মানে অদৃশ্য হয়ে যাওয়া। যখন আমরা বই পড়ি তখন কি অদৃশ্য হয়ে যায়? অ্যান্সারটা হবে, দ্য রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে হোয়েন উই রিড এ বুক। যখন আমরা বই পড়ি তখন যে কক্ষে বসে পড়ি সেটা অদৃশ্য হয়ে যায়। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ভিউ বুকস ওভারঅল? সর্বোপরি কবি বইকে কিভাবে দেখেন? এখানে অ্যান্সারটা দেখো, দ্য পোয়েট ভিউজ বুকস ওভারঅল অ্যাজ সোর্স অফ ওয়ান্ডার, ইমাজিনেশন অ্যান্ড ম্যাজিক। সর্বোপরি কবি বইকে বিস্ময়, কল্পনা ও জাদুর উৎস হিসেবে দেখেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, হোয়াট other benefits do you think reading books can give you? বই পড়ে তুমি অন্য আর কি কি উপকারিতা পাবার কথা চিন্তা করো? অ্যান্সারটা আমরা লিখতে পারি, লাইক দ্য পোয়েট, কবির মতে, আই অলসো থিঙ্ক দ্যাট, আমি আরও চিন্তা করি যে, রিডিং বুকস হ্যাজ সেভারাল বেনিফিট, বই পড়ার রয়েছে অনেক ধরনের উপকারিতা। It gives us ideas about different people, society, culture, age, etc. এটা আমাদেরকে বিভিন্ন মানুষ, সমাজ, সংস্কৃতি ও যুগ ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়ে থাকে। Thus, we can increase the horizon of our knowledge. এভাবে আমরা আমাদের জ্ঞানের দিগন্তকে বাড়াতে পারি, জ্ঞানের পরিসীমাটাকে বাড়াতে পারি। Besides, পাশাপাশি রিডিং বুক ইজ এ প্লেজেন্ট পাস্ট টাইম, বই পড়া একটি আনন্দদায়ক অবসর। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের ধরন, যেভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং আমাদেরকে উত্তর দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।